একদিকে তামাক বিরোধী অঙ্গীকার, অন্যদিকে বহুজাতিক কোম্পানিকে নতুন নিকোটিন পণ্যের অনুমোদন। যে পণ্যটি নিয়ে চলছে বিতর্ক, সেটি এবার বাংলাদেশে উৎপাদনের অনুমতি পেয়েছে। গতকাল অধ্যাদেশের মাধ্যমে নিকোটিন পাউচকে তামাকজাত পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমন সিদ্ধান্ত জনস্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ তা নিয়েই উঠেছে প্রশ্ন। বিষয়টি গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত। জাহেদ সেলিমের রিপোর্ট। সিগারেটের ক্ষতি আমরা দেখি, ধোঁয়া আছে, আগুন আছে, ছাই আছে, কিন্তু ধোঁয়া, গন্ধহীন নিকোটিনের পাউচের ক্ষতি চোখে পড়ে না। মুখের ভেতরে ব্যবহার করার এই ছোট পাউচ থেকেই নিকোটিন ঢুকে যাচ্ছে সরাসরি শরীরে। প্রশ্ন হলো, ধোঁয়া না থাকলেই কি ঝুঁকি নেই? এটার মধ্যে আসলে নিকোটিনই দেওয়া আছে। এটা হচ্ছে আর্টিফিশিয়াল, মানে কেমিক্যাল জাত নিকোটিন দেওয়া আছে, এবং সেটা থাকলে কন্টিনিউয়াস মুখের মধ্যে থাকবে এবং কন্টিনিউয়াস নিকোটিন রিলিজ হবে। এটা একই ধরনের ক্ষতি সম্মুখীন হচ্ছে মানুষ। এটার নাম, এটার ধরন, এটার মোড়কীকরণ, এটার চেহারা পাল্টে দিয়ে তারা মানুষকে একটা জায়গায় থেকে আরেকটা জায়গায় তাদের নেশাকে স্থানান্তর করতেছে। বিশ্বের অনেক দেশে একে সিগারেটের বিকল্প হিসেবে বাজারজাত করা হচ্ছে। বাংলাদেশেও সম্প্রতি এর উৎপাদনে অনুমোদন পেয়েছে বহুজাতিক তামাক কোম্পানি ফিলিপ মরিস। প্রতিষ্ঠানটিকে নারায়ণগঞ্জের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে একটি পূর্ণাঙ্গ কারখানা স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। প্রকল্পটি বাস্তবায়নে ফিলিপ মরিস বাংলাদেশে প্রাথমিকভাবে $5.82 মিলিয়ন মার্কিন বিনিয়োগ করার কথা রয়েছে। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই ধরনের কারখানা স্থাপন করা আমরা মনে করি যে তরুণ জনগোষ্ঠীর জন্য, অর্থনীতির জন্য, সমস্ত কিছুর জন্য একটা খারাপ ধরনের বিনিয়োগ, এবং এই ধরনের হার্মফুল প্রফিট এটা থেকে সরকারের সরে আসা উচিত। কারণ এটা দিন শেষে সরকারের জন্য, রাষ্ট্রের জন্য, জনগণের জন্য ভালো কোনো কিছু বয়ে আনবে না। এমন পরিস্থিতিতে নিকোটিন পাউচ কারখানার অনুমোদন, এটা উচ্চ আদালতের নির্দেশনা ভঙ্গ করেছে বলছেন আইনজীবীরা। অবশ্যই ভায়োলেট করা হয়েছে, কারণ এর নির্দেশনা ছিল যে অন্য কোনো তামাক জাতীয় পণ্য তো গ্রহণ করা যাবেই না, তার সাথে সাথে যেগুলো আছে সেগুলোকেও পুনর্বাসিত করে তামাক মুক্ত দেশে পরিণত হতে হবে। সে জাতীয় নতুন একটি পণ্যকে অনুমোদন দেওয়া তো সরাসরি সেই নির্দেশনার ভায়োলেশন। যেখানে বাংলাদেশে তামাক মুক্ত হবার এই যে নির্দেশনা, সেটি বাস্তবায়ন করতে গেলে এক্সিস্টিং তামাক ফ্যাক্টরিগুলোকে পুনর্বাসন করতে হবে, সেই জায়গায় হঠাৎ করে নতুন একটি পণ্য, তামাকজাত পণ্যকে অনুমোদন প্রদান করা হলো, এবং বাংলাদেশ এক্সপোর্ট জোন অথরিটি এই অনুমোদনটি প্রদান করলেন। এবং এই অনুমোদন প্রদান করবার আগে সরকারের অন্যান্য যে অংশীদার আছে তাদের সাথে কোনো রকম আলোচনাই করা হলো না। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, ধূমপান নিয়ন্ত্রণে আইন কঠোর করার বদলে নিয়ন্ত্রণহীন নতুন নিকোটিন পণ্যের অনুমোদন দেয়া হচ্ছে। এখন আমরা যদি এমন একটা নতুন জিনিস আনি, একটা সুন্দরভাবে একটা পাউচের মতো করে, যেটা মুখের মধ্যে রেখে দেওয়া যায় এবং আপনি নিকোটিনটা ডেলিভারি পাবেন, তাহলে এটাতে কারা বেশি নিবে? স্বাভাবিকভাবে আমাদের ইয়াং যুব সমাজ বা বাচ্চারাই এটাতে বেশি আসক্ত হবে। বিষয়টি নিয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।